নমস্কার বন্ধুরা, চেন্নাই থেকে দুর্গাপুর যাচ্ছি, ক্যাবে করে যাচ্ছি। দুর্গাপুর যাব, চেন্নাই থেকে এয়ারপোর্টে যাব। এখন প্রথমে বিমানে করে যাব চেন্নাইয়ে এয়ারপোর্টে, এখন তাই যাচ্ছি ক্যাবে করে। কি নিয়ে যেতে হবে, সঙ্গে রাখতে হবে, চলুন তাহলে দেখে নিই একবার, এক ঝলক দেখে নেওয়া যাক। চলুন তাহলে জেনে নিই আমরা। যেমন ধরুন, আপনি বা আপনারা ট্রলির মধ্যে কোনো ছুরি কাঁচি রাখা যাবে না, অ্যালাও করবে না। ছুরি কাঁচি দেশলাই কোনো কিছু, এই সমস্ত জিনিস অ্যালাও করবে না। কাঁচা লঙ্কা, একজন কাঁচা লঙ্কা নিয়ে এসেছিল, দেখলাম কাঁচা লঙ্কাগুলো বার করে দিল। তারপর কি নিয়ে যাওয়া যাবে না বা কি নিয়ে যাওয়া যাবে, সেগুলোই আপনারা জেনে রাখুন, তাহলে আপনাদেরও ট্রলির মধ্যে নিতে সুবিধে হবে। জানা থাকলে জেনে গেলে সুবিধে হয়। না হলে সবাই তো আর কেউ প্রথমে জানে না। মনে করুন কি নিয়ে যেতে হবে, কি অ্যালাও করবে, কি অ্যালাও করবে না, এগুলো তো আমরা কেউ প্রথম থেকে জানি না। মনে করুন, সেই জন্য জেনে রাখা দরকার আমাদের সবাইকার। তাই, এবং ট্রলির ওজন 15 কেজির বেশি হওয়া চলবে না। 15 কেজি ওজন হতে হবে বড় ট্রলি হলে। এবং যেগুলো কেবিনে রাখতে পারবেন, কেবিন ব্যাগগুলো আপনারা ছোট সাইজের কেবিন ব্যাগ রাখতে পারবেন ভেতরে। যেমন ধরুন, ছোট ট্রলি, লার্জ ট্রলিগুলো তো ওজন হবে, মিডিয়াম ট্রলি ওজন হবে, লার্জ ট্রলি ওজন হবে। ছোট ট্রলিগুলো কেবিনের মধ্যে আপনারা নিয়ে যেতে পারবেন। এয়ারপোর্টে এইভাবে আসতে হবে, ক্যাবে করে চলে আসবেন। চলে এসে তারপরে টিকিট তো কাটাই আছে, বোর্ডিং পাস হবে। তারপর কয় নম্বরে যেতে বলবে, সেই নাম্বার 1 নাম্বার 2 ওয়াইজ ধরে ডাকবেন ওনারা, সেই নাম্বার ধরে যেতে হবে। ট্রলি ভেতরে ওনারা নিয়ে চলে যাবেন, যেটা 15 কেজি ওজন থাকবে। এরপর কি জানেন তো, 15 কেজির বেশি যদি ওজন হয়ে যায়, ধরুন 16 কেজি ওজন হলো আপনার ট্রলি, কিংবা 17 কেজি ওজন হলো, তখন এক্সট্রা ভাড়া লাগবে, এক্সট্রা চার্জ লাগবে। 1 কেজি ওজন বেশি হয়ে গেলে বা 2 কেজি ওজন বেশি হয়ে গেলে তখন আলাদা করে চার্জ নিয়ে নেবে। এইভাবে যেতে হবে বা এইভাবে আসতে হবে। এই জায়গাটা দেখুন, চেন্নাই এয়ারপোর্টে, তাই এইভাবে চলে আসছি। সময় লাগছে বেশিক্ষণ না, কাছেই। ধরুন, চেন্নাই গ্রিমস রোড থেকে আসতে 1 ঘন্টা সময় লাগছে, কিন্তু হাতে সময় নিয়ে আপনাদেরকে আসতে হবে। কেন বলুন তো, 2 ঘন্টা 3 ঘন্টা আগেই আসবেন, কারণ ওনাদের একটা নিয়ম থাকে, ট্রলিগুলো আগে থেকে নিয়ে যায়, সেই জন্য আগে জমা করে দিতে হয়। তারপরে একটু চেয়ারে বসবেন, চেয়ার আছে, চেয়ারে বসবেন, টিফিন করবেন। তাছাড়াও টিফিনের ব্যবস্থা আছে বিমানে টিফিন আপনারা নিতেও পারেন, নাও নিতে পারেন, সেটা আপনাদের নিজেদের ইচ্ছে আর কি। তা এইভাবে এয়ারপোর্টে চলে আসুন, এবং লাগেজগুলো তো আগেই দিতে হবে, হাতে সময় নিয়ে আগে থেকে, সেই জন্য আপনারা চলে আসবেন। তা না হলে দেরি হয়ে গেলে কি হয় বলুন তো, সবাইকার ট্রলিগুলো চলে যায়, তখন আর ওনারা বলবেন আপনাদেরকে যে টাইম হয়ে গেছে, টাইম পেরিয়ে গেছে। হ্যাঁ, তাই আজকে আর এখন হবে না, পরের
গাড়িতে আসুন এরকম বলবে। সেই জন্য আপনারা আসবেন যখন হাতে সময় নিয়ে আসুন, ট্রলিটা আগে জমা করে দিতে হবে। সেই জন্য ছোট ব্যাগগুলো, ছোট ছোট ব্যাগ থাকবে সেইগুলো আপনারা ছোট ছোট ট্রলি বা ছোট ছোট ব্যাগ যেগুলো থাকবে সেই ব্যাগগুলো আপনারা কাছে রাখবেন, কেবিন ব্যাগেতেই রাখতে পারবেন। ওনারা রাখতে দেয় ছোট ব্যাগগুলো রাখতে পারবেন। তারপরে এইভাবে যেতে হবে। ভেতরে আপনারা খাবার পাবেন, টিফিন খাবার নিয়ে নেবেন, জল পাবেন, জলের ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা আছে। এগুলো জেনে রাখা দরকার সবাইকার। তা এইভাবে চেন্নাই এয়ারপোর্ট থেকে দুর্গাপুর অন্ডাল এয়ারপোর্ট যেতে হবে। ডোমেস্টিক বিমান এবং ধরুন ইন্টারন্যাশনাল যেগুলো আছে সেগুলো তো ইন্টারন্যাশনালগুলো যাবে হচ্ছে ধরুন দিল্লি থেকে যাবে বাইরে বা বিদেশ, চেন্নাই থেকেও যাবে বাইরে আরও দূরে, সেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল বিমান। তা এটা হচ্ছে ডোমেস্টিক, মানে চেন্নাই থেকে দুর্গাপুর। যেগুলো ইন্টারন্যাশনাল সেগুলো হচ্ছে দূরে যাবে, অনেক দূরে যাবে। যেমন ধরুন আপনারা যাচ্ছেন কেরালা মনে করুন, তাহলে প্রথমে দুর্গাপুরে চাপলেন, চেন্নাইয়ে আবার নামলেন, চেন্নাই থেকে আবার গেলেন কেরালা, সেই রকম তখন ইন্টারন্যাশনাল বিমানে উঠতে হবে। এইভাবে যাতায়াত করতে হয়। তাই বন্ধুরা দেখুন এখন চলে এসেছি চেন্নাই এয়ারপোর্টে। নমস্কার নেবেন বন্ধুরা, জয়ার ভিডিও থেকে আমি জয়া, আপনারা সবাই নমস্কার নেবেন। চেন্নাই এয়ারপোর্টে এখন আমরা পৌঁছে গেলাম। দেখুন পৌঁছে গেছি চেন্নাই এয়ারপোর্টে, চলে এসেছি। তাছাড়া দেখুন খুব সুন্দর এয়ারপোর্ট, একদম চকচকে। দেখুন, দেখছেন তো এয়ারপোর্ট একদম খুব গ্লো করছে। দেখুন এই যে এয়ারপোর্টের ভেতরে এখন আমরা চলে এসেছি, এয়ারপোর্টের ভেতরে আছি, এই যে চলে এসেছি। দেখুন কতটা সুন্দর, দেখছেন তো জায়গাটা একদম চকচকে গ্লো করছে, খুব সুন্দর জায়গা চেন্নাই এয়ারপোর্ট। এইভাবে আসতে হবে তবে হাতে সময় নিয়ে আসবেন। যখন ধরুন ছাড়বে বিমান, ধরুন ছাড়বে, যদি আপনাদের টাইম থাকে 12:40 দুপুরে, তখন আপনাদেরকে 12টার অনেক আগেই আসতে হবে। লাগেজগুলো দিতে হবে তো, তাই লাগেজ দেওয়ার জন্য হাতে 2 ঘন্টা সময় নিয়ে বা 3 ঘন্টা সময় নিয়ে হাতে সময় রেখে আসতে হবে, তাহলে লাগেজগুলো ঠিকঠাক মতো একদম পৌঁছে যাবে। কারণ লাগেজগুলো ওনারা আগে থেকেই পাঠিয়ে দিচ্ছেন তো, তাই সেই জন্য লাগেজগুলো জমা দিতে হবে, সেই জন্য আগে থেকে চলে আসতে হবে। এয়ারপোর্ট এটা ইন্ডিয়া টার্মিনাল, না সরি টার্মিনাল 1 এসেছি এখন চেকিং চলছে। ইন্ডিগোতে যাব তো, তাই এদিকে যেতে হচ্ছে। ইন্টারন্যাশনাল নয়, ইন্ডিগো। 15 কেজি ওজন হতে হবে, তার 15 কেজির বেশি ওজন হলে এক্সট্রা চার্জ লাগবে। টাইম হচ্ছে 1:50 ফ্লাইটের টাইম। কি কি নেবে না কি কি নিতে হবে লাগেজের মধ্যে, ট্রলির মধ্যে অনেক নিয়ম আছে।
চেকিং হবে, সেই জন্য হাতে সময় নিয়ে আসতে হবে। চেন্নাই এয়ারপোর্টে এখন আছি, চেন্নাই এয়ারপোর্টে। চেকিং হয়ে গেছে, লাগেজ জমা করা হয়ে গেছে। অনেকবার চেকিং হয়, দুবার চেকিং হয়েছে। সিকিউরিটি চেকিং হবে, এখন বডি চেকিং করে নিলাম, হয়ে গেল বডি চেকিং, ব্যাগ চেকিং, মোবাইল চেকিং, চার্জার চেকিং, চেকিং চেকিং হয়ে গেল। এখন সবাইকার চেকিং চলছে। গেট নম্বর 1, গেট নম্বর 1-এ আসবে গাড়ি, ইন্ডিগো, চাপবো। এখন আছি টার্মিনাল 1-এ, আমরা এখন ওয়েট করছি টার্মিনাল 1-এ। চেন্নাই এয়ারপোর্ট হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখান থেকে বাইরে যায় তো সব ফ্লাইটগুলো। তাই এখানে অনেক বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওয়েট করছি, ডাকবে তারপরে যাবো গাড়িতে। আমরা যাচ্ছি, এবারে চাপবো। জোন 1 ডেকে দিয়েছে, তাই যাচ্ছি এখন ফ্লাইটে চাপতে। ইন্ডিগো এসেছে, এবারে চাপবো। এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছি সবাই, এই যে এদিকে এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। পেয়ে গেছি সিট নাম্বার পেয়ে গেছি 30 নাম্বার। হ্যাঁ, এই যে একটা 40 মিনিট বাজছে এখন। ফ্লাইট এবারে টেক অফ হয়ে গেছে, এখন চলছে। এদিকে জানলা, আর কিছুক্ষণ পরেই ল্যান্ডিং করছে ফ্লাইট। 2 ঘন্টা সময় লাগলো চেন্নাই থেকে দুর্গাপুর, 2 ঘন্টা সময় লাগছে। তাহলে চেন্নাই থেকে চলে এসেছি, এখন সব ল্যান্ডিং করছে ফ্লাইট। এবারে ফ্লাইট একদম ল্যান্ড করলো। সিট বেল্ট বেঁধেছিলাম, খুলতে হবে এরপর সিট বেল্ট গুলো, যখন ছাড়বে তখন সিট বেল্ট বেঁধে নিতে হবে। নেমে পড়েছি দুর্গাপুরে। চলো এবারে লাগেজ নিতে হবে, লাগেজ নিয়ে গা ট্রলিগুলো নিয়ে আসি। এই হচ্ছে দুর্গাপুর এয়ারপোর্ট।
দেখো, ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি, একটু দেখো। চেন্নাই থেকে এলাম দুর্গাপুরে। এখন চেন্নাইয়ে জানো তো প্রচুর গরম, প্রচুর রোদ। এখানে মেঘ করছে, বৃষ্টি পড়েছে। গরম জায়গা থেকে এলাম তো, চেন্নাই হচ্ছে গরম, গরম জায়গা থেকে এলাম। এখন 2 ঘন্টা লাগলো সময় চেন্নাই থেকে দুর্গাপুর। 200 টাকা কোথায় দিতে হয়? এইখানটায় নিয়ে নেই, যত কমার্শিয়াল গাড়ি যাচ্ছে 210 টাকা।